হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। আমার নতুন একটি ভিডিওই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, আর এখন সময় হয়েছে সকাল 6টা। তো ঘুম থেকে উঠেই ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, আর ঠাকুর ঘরের দুটো জানলাই খুলে দিচ্ছি। একটু পরেই রাস্তার পাশে জানলাটা বন্ধ করে দেব, কারণ রাস্তায় প্রচণ্ড ধুলো আর মাটির গাড়ি যাচ্ছে এখান থেকে, ওই জন্য আরও বেশি ধুলো হচ্ছে। তো এরপরে চলে এলাম মায়ের ঘরে জানলাটা খুলে দিচ্ছি। মা বাবা সকালে ঘুম থেকে উঠে গেছে হাঁটতে। আর কি বলতো, সকাল সকাল ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে যায়। আর আগে কিন্তু আমি খুব দেরি করেই ঘুম থেকে উঠতাম, ওই জন্য এখন একটু চেষ্টা করছি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। আর যেহেতু সোমবার, সকালের কাজ করে তারপর স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করতে যাই। আর এখন যেহেতু মা বাড়িতে আছে, তাই মাই রান্না করবে আর আমি স্নান করে পুজো দেব। আর আজ সমস্ত রান্না হবে নিরামিষ। কাল অনেক দিন পর মা বাবা এসেছে, ওই জন্য দিদিও দেখা করতে এসেছিল, আবার বিকেলে বাড়ি চলে গেছিল। আর আজকে দাদা ডিউটি থেকে অনেক আগেই চলে আসবে, তো ওই জন্য বিকেলবেলা এই বাড়িতে আসবে। আর মা সবার জন্য পিঠে বানাবে, তো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি সকাল সকাল সব কিছু করে নিচ্ছি। পুজো দিয়ে তারপর মাকে একটু হাতে হাতে করে দেব। এখন আবার ঠান্ডা অনেকটাই কমে এসেছে, সারাদিনে অতটাও ঠান্ডা লাগে না, কিন্তু ভোরবেলাটা একটু ঠান্ডা লাগে। তো এই যে আর কটা দিন পরে লেপ কম্বলগুলো একটু রোদ্দুরে দিয়ে তারপর কভারগুলো ধুয়ে কেচে তুলে রাখবো। এই শীতকালে বিছানা তুলতেই অনেকটা সময় লেগে যায়, আর এখন তো শীত অনেকটা কমে এসেছে, তাই এখন একটা কম্বল গায়ে দিলে হয়ে যায়। আর আগে যখন কড়া শীত পড়েছিল তখন দুটো তিনটে করে গায়ে দিতে হতো, আর তখন গোছাতেও অনেকটাই কষ্ট হতো। শীত কিংবা গরমকাল আমি সারা বছরই জল ফুটিয়ে খাই। আর ডাক্তার বলে দিয়েছে যে বেশি পরিমাণে জল খেলে আর ফুটিয়ে জল খেলে তাহলে টাইফয়েড জ্বর আর হয় না। আর জলের পরিমাণটা বেশি খেলে চুল পড়াও বন্ধ হয়। এই টবে যে গাছগুলো দেখতে পাচ্ছ, দুর্গাপুজোর সময় লাগিয়েছিলাম। একদম ছোট ছোট ছিল গাছগুলো, দিদির বাড়ি থেকে এনেছিলাম। আর এখন দেখো কি সুন্দর বড় হয়ে গেছে। আর রাস্তার এত ধুলো, টবগুলো পুরো ধুলো পড়ে যায়। প্রত্যেক দিনই আমাকে একটু টবগুলো মুছতে হয়, তো এই যে মুছছি টবগুলো, এখন জল দেব। আর এই গাছগুলোতে রোজ জল দিতে হয় না, এগুলো সপ্তাহে সপ্তাহে কি সপ্তাহে 2 দিন এইভাবে জল দিই। সকালে আমি গরম জলে খাবো এই যে ফ্লেক্সিড, সেই জন্যই দেখতে পাচ্ছ এই যে উষ্ণ গরম জল করে নিয়েছি। আর এই যে বাদাম, কিশমিশ, তারপর খেজুর, এগুলো হচ্ছে বাবা মা খেয়ে গেছিলো, এখন আমি আর দিদা খাবো। এর মধ্যে দিয়েছি গাজর, টমেটো, শসা, তারপর একটু লেবুর রস, লবণ, এই দিয়ে এই যে মাখিয়ে রেখেছি। এখন সবাই মিলে এটা অল্প অল্প করে খাবো। সকালে যেহেতু মা রান্না করবে, ওই জন্য আমি একটু চালটা ধুয়ে দিয়েছি আর সবজি কেটে দিয়েছি। আর উনুনে রান্না হবে ভাত। আর দেখো এই বেগুনটা কি সুন্দর, পোড়া খাওয়ার জন্য একেবারে পারফেক্ট, কিন্তু পোড়া আজ আর খাবো না, আজ খাবো ভাজা। তো এই যে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের গায়ে যে চাদরগুলো রয়েছে, আর 2-1 দিন পর এগুলো ধুয়ে তুলে রাখবো। আর যেহেতু আমাদের ঘর এখনও প্রচণ্ড ঠান্ডা, কেন বলো তো, চারিদিকে গাছপালায় ভর্তি, ওই জন্য হচ্ছে বাড়ি রোদ্দুর পড়ে না, ওই জন্য এখনও খুলিনি, আর কিছুদিন পর খুলে দেবো। এদিকে মায়ের রান্নাও হয়ে গেছে, ওলকপির তরকারি আর বেগুন ভাজা। আর এখন খাওয়া দাওয়া করব। এখন হচ্ছে বিকেলবেলা, মা পিঠে বানাবে, তো ওই জন্য এই যে চালের গুঁড়ি হচ্ছে ভিজিয়ে রাখছে। ওই পাত্রে ভালোভাবে গোলানো যাচ্ছিল না, তাই আর একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছে। আর এই পিঠের নাম হলো ছাঁচের পিঠে, কেউ কেউ বা বলে কাঁচি পোড়া। তো কিছুটা হচ্ছে শুকনো রাখবে আর কিছু দুধের মধ্যে ভিজাবে। তো ওই জন্যই দেখতে পাচ্ছ আমুল দুধ গুলিয়ে নিচ্ছি। আর মা হচ্ছে যে এই যে রসটা বানাচ্ছে, এটার মধ্যে দিয়েছে হচ্ছে চিনি, আর কিছুটা হচ্ছে নারকেল কুচি, আর হচ্ছে এই যে দুধ দিল আর গুড় দিয়েছে। এবার ভালোভাবে ফুটে এলে তারপর হচ্ছে পিঠেগুলো ওর ভিতর দিয়ে দেবে। তো আজকে এই পিঠের প্রথম খোলা এটা, তো দেখা যাক কেমন ফোলে। কইতা বুট করো, বুট করে দাও।
সুন্দর ফুলেছে মা, ভালো হবে এখানে। তা ভালো হবে না তো কি খারাপ হবে? তাই তো দিদা আছে না। আরো ভালো হতো। এরকম 5 টাকা এই গুড় দাও। তো স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 3টে এলাচ থেতো করে আর তেজপাতা। হুম, এইখানে ওর মধ্যে দে, এইখানে দেবো। এইখান দে দে। দারুণ কিন্তু ফুলেছে মা। ওই তো ক্যাপাসিটি লাগে। ক্যাপাসিটি আচ্ছা ক্যাপাসিটি ভুল হয়ে যায় কেন রে আমার এরকম? তুমি ইচ্ছা করে ভুল বলো তাই। তো এই যে দেখতে পাচ্ছ পিঠেগুলো ভালো করে ভিজানো হয়ে গেছে আর ভালো করে ভিজেও গেছে। তো যদি সকালে খেতে হতো তাহলে খুব ভালো সফট হতো, এখন যেহেতু সদ্য সদ্য ওই জন্য একটু শক্ত শক্ত আছে। তো এই যে দেখতে পাচ্ছ কিছুটা টিফিনে রেখেছে মা, আর এটা দেবে আমার হবু শ্বশুর বাড়িতে। আর রাতে সবার জন্য রান্না হচ্ছে রুটি আর পেঁয়াজের কালি ভাজা।